আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবারও নিয়ে এলাম একটা বেন্টো কম্বো কেকের ডেকোরেশন ভিডিও। তো কেকটা আমার কাছে একটু ইউনিক ছিল, কজ এই টাইপের ডিজাইনের বা এই ডিজাইনের মধ্যে আমি এর আগে কখনো আর কি কেক বানাইনি। বেন্টো কম্বো কেক করা হয়েছে, বাট এরকম ফুল হোয়াইটের মধ্যে যে গোল্ডেন ডাস্ট দিয়ে কাজ করা এইরকম ডিজাইন আমি করিনি। তো আপু আমাকে যখন কেকের অর্ডারটা দেয় তখন আমার কাছে এডিবল গোল্ড ডাস্ট ছিল না, কজ আমি যেটা জানুয়ারিতে কিনেছিলাম ওইটা আমার কোনো একটা কারণে গোল্ড ডাস্টটা পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়, যার কারণে আমার কাছে তখন ছিল না। তো যেদিন আর কি ডেলিভারি দিব ওই দিন সকালে আমি এই এডিবল গোল্ড ডাস্টটা কিনে আনি। দেন হচ্ছে আপু যেরকমটা চেয়েছিল ওরকমটা আমি করে দিই। বাট প্রথমে আমি বলেছিলাম যে আপু হুবহু কিন্তু সম্ভব না, আমার কাছে এডিবল গোল্ড ডাস্ট নেই, বাট আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করি। আর আপনারা এই এডিবল গোল্ড ডাস্টটা কীভাবে লিকুইড করেন আমাকে জানাবেন। আমি জাস্ট এডিবল গোল্ড ডাস্টটাতে অল্প লিকুইড ভ্যানিলা এসেন্সটা দিয়ে হচ্ছে এটা বানাই। বাট কে কীভাবে বানান একটু আমাকে অবশ্যই শেয়ার করবেন। কাপকেকগুলোও আমি এই সেম ওয়েতে সুন্দর মতন আউটলাইন দিয়ে দিব এডিবল গোল্ড ডাস্টের লিকুইড যেটা বানিয়েছিলাম ওইটা দিয়ে, কজ কাস্টমার আপু আমাকে কিছু রেফারেন্স পিকচার দিয়েছিল ওইভাবে করার জন্য। তো আমি ওইভাবেই করি। আর আপুকে যখন পিকচার দিই আপু পুরো সারপ্রাইজ হয়ে যায়, মানে আমি বলেছিলাম যে আপু আমি তো এভাবে পারবো না, পসিবল না, কজ আমার কাছে এডিবল গোল্ড ডাস্ট নেই। পরে ভাবলাম যে সকালবেলা আমি বের হয়েছিলাম আমার কাজে, পরে আমি এই এডিবল গোল্ড ডাস্টটা নিয়ে আসি একেবারে। দেন হচ্ছে এটা ডেকোরেশন করি। আর এই পুরো ডেকোরেশনটাই কিন্তু কাস্টমার নিজে বলে দিয়েছিল এভাবে করতে হবে। তো এটা হচ্ছে কেকের লাস্ট ফিনিশিং। কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না।